ক্ষমতা টিকিয়ে রাখতে শাসকেরা যখন ভাবেন বুলেটই শেষ কথা, ইতিহাস তখন আড়ালে হেসে তাদেরই পতনের অ্যালগরিদম লেখে। ক্ষমতা, প্রতিরোধ আর পরম ত্যাগের এই মনস্তাত্ত্বিক খেলা নিয়ে তৈরি আমাদের আজকের বাংলা ডকুমেন্টারি। ভিডিওর এই অনন্য ইনসাইট সবার কাছে পৌঁছে দিতে এখনই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চিরন্তন জিওপলিটিক্স বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের প্রথম শতাব্দীতে, যেখানে রোমান শাসকেরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে ভেবেছিল একটি আদর্শকে স্তব্ধ করা গেছে। কিন্তু এই মার্টিরডম খ্রিস্টধর্মের প্রসার এবং ক্রুসেড যুদ্ধে প্রধান মোটিভেশনাল শক্তি হয়ে উঠেছিল। ঠিক একই সিনারিও দেখা যায় 680 সালে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের আত্মত্যাগে, যা অন্যায়ের বিরুদ্ধে এক অবিনাশী প্রতিরোধের জন্ম দেয়। এই মনস্তাত্ত্বিক শক্তির সফল রাজনৈতিক প্রয়োগ আমরা দেখেছিলাম 1979 সালের ইরানের ইসলামিক বিপ্লবেও। এমনকি বর্তমানের উত্তেজনাকর আন্তর্জাতিক দ্বন্দ্বে এই প্যাটার্ন ইন্টারাপশন আরও তীব্র রূপ নিয়েছে। 2026 সালের শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের সেই অভূতপূর্ব জনসমুদ্র তারই প্রমাণ। কাশেম সোলাইমানির পর খামেনির এই শাহাদাতকে ইরান এক বিধ্বংসী মোটিভেশনাল ফ্লো তৈরিতে কাজে লাগাচ্ছে, যা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য বিতরণের মূল হাতিয়ার। বাংলাদেশের ইতিহাসেও এই চেতনা বারবার ক্ষমতার হিসাব উল্টে দিয়েছে। 1971 সালের 30 লক্ষ শহীদের রক্তে ভেজা আত্মত্যাগ যেমন আমাদের জাতীয় অস্তিত্বের ভিত্তি, তেমনি 1987 সালে নূর হোসেনের বুকে পিঠে স্লোগান লিখে রাজপথে বুক পেতে দেওয়া ছিল এক চূড়ান্ত শক ভ্যালু। আর সাম্প্রতিক সময়ে আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়ার সেই দৃশ্যটি সাধারণ মানুষের মনে এক তীব্র ইমোশনাল কানেকশন তৈরি করে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একীভূত করে এবং রাষ্ট্রপ্রধান হিসেবে 16 বছর দায়িত্ব পালন করা শেখ হাসিনার সরকারের শাসনের পরাজয় ও পতনকে ত্বরান্বিত করেছিল। এমনকি 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ড দেশের রাজনীতিতে গভীর ক্ষত সৃষ্টি করলেও, তাদের স্মৃতি আজও নিজ নিজ পলিটিক্যাল শক্তির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তবে আধুনিক যুগে এই শহীদত্বের কল্পকাহিনীর একটি বিপজ্জনক রূপ দেখা যাচ্ছে জঙ্গিবাদের উত্থানে, যেখানে কিশোর ও যুবকদের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে এক বিকৃত পলিটিক্যাল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে এই অপরাজেয় মনস্তাত্ত্বিক প্রতিরোধের গল্প কিন্তু এখানেই শেষ নয়, কারণ ইতিহাসের প্রতিটি বড় পতনের আড়ালে লুকিয়ে থাকে এমন এক গোপন সমীকরণ যা আমাদের ঠিক সেই শুরুর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে